নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বনগাঁয় তৃণমূল প্রার্থীর মিছিলে ভিড় জমালেন মতুয়ারা। নিজেদের জমি হারাচ্ছে বিজেপি, দুশ্চিন্তায় বদ্ধ শিবির। প্রার্থীর সামনেই তুলকালাম তৃণমূলের দুই গোষ্ঠীর। মন্দিরে আশ্রয় নিয়ে মাথায় হাত কীর্তির। বাম কংগ্রেসকে একটাও ভোট নয়, ইন্ডিয়া জোট নিয়ে ফের বার্তা মমতার। বললেন, এখানে তো জোট হয়নি, এখানে ভোট হয়েছে। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে হামলা, ফের উত্তপ্ত কোচবিহার। মাথার স্টিকারটা কবে খুলবেন? ভোটের আগে না পরে? ফের দিলীপের নিশানায় মমতা। চুরি ডাকাতি থেকে খুন 14টি মামলায় অভিযুক্ত দাগী নিশীথ কোচবিহারে কি পদ্ম ফোটাতে পারবেন? কি বিষাক্ত গোগ্র মিঠুন নাকি চন্দ্রপোড়া অভিজিৎ? ভোট প্রচারের চর্চায় কার্টুন। আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে মোদী সরকার। তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে। দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে প্রতিবাদ। সিএএতে মিলছে না নিঃশর্ত নাগরিকত্ব। বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন মতুয়ারা। কার্যত ঘুম ছুটেছে গেরুয়া নেতাদের। আর ভোটের আবহে সেই চিত্রই ধরা পড়েছে। তৃণমূলের সভা, মিটিং, মিছিলে মতুয়াদের উপস্থিতি বাড়ছে। শুক্রবার ছিল গুড ফ্রাইডের ছুটি। প্রচার সারলেন বনগাঁ লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বনগাঁ শহরের 1 নম্বর রেলগেট থেকে বাটার মোড় হয়ে থানার সামনে দিয়ে মতিগঞ্জ ঘড়ির মোড় অবধি তার সমর্থনে মিছিল আয়োজিত হয়। একটি পথসভারও আয়োজন করা হয়েছিল। জোড়াফুল প্রার্থী জানান, বুথ সভাপতি থেকে লড়াই করে জেলা সভাপতি হয়েছেন। মানুষের পাশে থেকেছেন, 3 বারের বিধায়ক ছিলেন। এবার তাকে বড় জায়গায় কাজ করার সুযোগ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাস জানান, মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চান। তিনি আরো বলেন, গত 5 বছরে মানুষের কাছে আসেননি সাংসদ। করোনা আমফানের সময় মানুষ তাকে পাশে পাননি। আগামী দিনে বনগাঁয় মানুষ এর জবাব দেবে। বনগাঁ লোকসভার কোনো বিধানসভা বিজেপি জিততে পারবে না বলে দাবি করেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের মিছিলে হাজির হয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজন। গাজন সন্ন্যাসীরা ঢাকের তালে মিছিলে অংশ নেন। মিছিল শেষে সভায় বক্তব্যে সিএএ প্রসঙ্গে সুর চড়িয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, সিএএ ভাওতায় 24-এর ভোট হবে। মিছিলকে 4 জুনের বিজয় মিছিল বলেও আখ্যা দেন সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে মোদী দাবেদার বলে আক্রমণ করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে মতুয়া কাটা মাথা ব্যথা হয়ে উঠেছে পদ্ম নেতৃত্বের কাছে। রবিবাসরী প্রচারের শুরুতেই বিপত্তি। প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীর সামনে চরমে উঠল দলের গোষ্ঠীদ্বন্দ্ব। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, শেষমেশ দুর্গাপুরে সংঘর্ষের আকার নেয় আইএনটিটিউসির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রচার থামিয়ে ভয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী কীর্তি আজাদ। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে 2 বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষ। আইএনটিটিউসির 2 গোষ্ঠীর মধ্যে মিছিলের মধ্যেই বিবাদ বাঁধে। আর তা থামাতে না পেরে ক্লান্ত প্রার্থী কীর্তি আজাদ ঢুকে পড়লেন শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে। আর সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাততালি দিতে দিতে মন্দিরে কীর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলান মন্দিরের সিঁড়িতে বসে থাকা বর্ধমান দুর্গাপুর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রায় 30 মিনিট পর পরিস্থিতি শান্ত হওয়ার পরে আবারও প্রার্থী বের হন প্রচারে। 2011 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের রাজ সেটুর হাতবদল হয়ে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির হাতে আসে। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন সহ অন্যান্যরাই ঠিকা শ্রমিক সংগঠন দেখভালের দায়িত্ব পান। তখন থেকেই শুরু হয়ে যায় 12 নম্বর ওয়ার্ডের গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে আমিনুর রহমান তার গোষ্ঠী, আর অন্যদিকে শেখ শাহাবুদ্দিন ও তার গোষ্ঠী। মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে উঠত 12 নম্বর ওয়ার্ড। শেখ শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হয় এর মাঝে। তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয় কিছুদিনের আগে আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের হাত ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা ঠিকা শ্রমিক সংগঠনের কমিটিতে পালাবদলের পর শেখ শাহাবুদ্দিন এবং তার অনুগামীদের জায়গায় কমিটিতে রাখা হয় আমিনুর রহমান তার সঙ্গীদের। নতুন করে 12 নম্বর ওয়ার্ডের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের হৃতাহুতি হয়। আর এতদিন পরে দিক করে জ্বলছিল আগুন, তারপরেই রেশ পড়ল এদিন প্রচারে। বাইরে পারদ চড়ছে তরতরিয়ে, তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের উত্তাপও। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ার ময়দান থেকে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন মমতা। আর শুরুতেই একগুচ্ছ ইস্যু নিয়ে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্তরে জোট শরিক ইন্ডিয়ার সদস্য বাম ও কংগ্রেসকেও এক বন্ধনীতে রেখে আক্রমণ শোনালেন তিনি। ফের মমতার মুখে উঠে এলো রাজ্যে একলা চলার প্রসঙ্গ। এদিন মমতা বললেন, আমার আজ কয়েকটা কথা। কেন তৃণমূলকে ভোট দেবেন? কেন বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ভোট দেবেন না? ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটা আমার দেওয়া, তৈরি করাও আমার। আমি সেটা ভোটের পর দেখে নেব। কংগ্রেসকে ভোট দেওয়া আর বিজেপিকে দেওয়া এক। আমি শুনেছি এখানে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের নামে লড়াই করছে, কিন্তু এখানে তো জোট হয়নি, এখানে ভোট হয়েছে। বাম কংগ্রেসকে একটাও ভোট দেয়নি। কদিন আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বলেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলেই প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে 3000 করা হবে। এদিনের মঞ্চ থেকে শুভেন্দুর নাম না করে সেই মন্তব্যকে কটাক্ষ করেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্যের মোদীকে ঝোটা কথা বলতে হচ্ছে।
করছে। দেওয়াল লিখছে 3000 লক্ষ্মীর ভান্ডার দেব। আমি বলছি 1000 টাকা দাও, তুমি দেবে কোথা থেকে? এটা আমাদের মেয়েদের জন্য কিছু করেছো? প্রচন্ড রোদ এবং গরমের মধ্যে এদিন মমতার সভায় যারা এসেছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কোচবিহার বিজেপির মিছিল থেকে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা, প্রতিবাদে পথ অবরোধ করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তুমুল উত্তেজনা হরিণচৌরা এলাকায়। ঘটনাটি ঠিক কি? শিওরে লোকসভা ভোট 19 এপ্রিল প্রথম দফায় ভোট কোচবিহারে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন এদিন দিনহাটা থেকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের কোচবিহার শহরে আসছিলেন তিনি। হরিণচৌরা এলাকায় বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিকের সমর্থনে তখন একটি মিছিল হচ্ছিল। উদয়নের অভিযোগ বিজেপির একটা মিছিল হচ্ছিল, প্রার্থী নিজে ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। পরিষ্কার তার ইশারায় কিছু গুন্ডা মিছিল থেকে আমাদের উপর হামলা চালায়। আর প্রথমে আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে বাড়ি মারা হয় আর তারপর পিছনের গাড়িতে ভাঙচুর করা হয়। আমার এক কর্মীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার হলো। প্রতিবাদে ঘুঘুমারি এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে তৃণমূলরা। আর যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, এর আগে উদয়ন ও নিষেধের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। সংঘর্ষ মাথা পেটেছিল এসডিপিও। ঠিক কি ঘটেছে? কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটায় গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসংসদীয় কথা বলার অভিযোগ উঠেছিল বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। কমিশনের পাশাপাশি দলও শোকজ করেছিল দিলীপকে। কুকথা বলার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিতে দেখা গিয়েছিল মেদিনীপুরের বিদায়ী সাংসদকে। তবে দিলীপ ঘোষ নিজস্ব ফর্মেই রয়েছেন। শনিবার মন্দিরে পুজো দিতে গিয়ে তার প্রমাণ রেখে মন্দিরে পুরোহিতদের উদ্দেশ্যে দিলীপকে বলতে শোনা গিয়েছে, মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়। আর রবিবার সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন মমতা। রবিবার কৃষ্ণনগরের নদিয়ায় তৃণমূল নেত্রের প্রথম সভা রয়েছে। আর এই প্রসঙ্গে রবিবার সকালে দিলীপের টিপ্পণী, উনি এতদিন কেন প্রচারে নামেননি সেটা তো জিজ্ঞেস করুন। উনি মাথার স্টিকারটা কবে খুলবেন? ভোট শেষ হওয়ার আগে না ভোটের পরে? এখানেই থামেননি বিজেপি প্রার্থী দিলীপ। আরও বলেন, ভোটের আগে চোট, এটাও তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। ওই ইমোশনাল ভোট আর হবে না। পর্যবেক্ষকদের মতে দিলীপ বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার বিষয়টি তৃণমূলের ভোটের এজেন্ডা। বস্তুত অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার কুকথা বলার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ভোটে জেতার জন্য বিজেপির মতো আমাদের কোনো মিথ্যে কথা বলতে হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে। একটা সময় পরিচিত ছিলেন তৃণমূল নেতা হিসেবে। দল বহিষ্কার করার পর 2018 সালে যোগ দেন বিজেপিতে। তারপরই সোজা পৌঁছে গিয়েছেন সংসদে। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক কোচবিহারে দাগি হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। ক্রমে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। গত লোকসভা নির্বাচন পর্যন্ত নিষেধের বিরুদ্ধে 11টি মামলা ছিল। এবার নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় বিজেপির প্রার্থী নিষেধ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে হয়েছে 14। এর মধ্যে দিনহাটা থানাতেই 9টি। ভোটের মরশুমে কাল্লার দেওয়াল জুড়ে মানুষরূপী গোগ্র ও চন্দ্রপোড়া। সাপুরের ভূমিকায় শাহ। ভাবছেন তো ব্যাপারটা ঠিক কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও অমিত শাহকে নিয়ে এমনই দেওয়াল লিখন কাল্লার বিভিন্ন এলাকায়। লোকসভা ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলো প্রতিবারই কম বেশি হাতিয়ার করে কার্টুনকে। এবারও তার অন্যথা হচ্ছে না। এদিন কাল্লার একটি দেওয়াল দেখা গেল অদ্ভুত এক ছবি। সেখানে দুটি সাপে বসানো হচ্ছে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর মুখ। মিঠুনের পাশে লেখা কুক্র, অভিজিতের পাশে চন্দ্রপোড়া। একটি ঝুড়িতে রাখা তাদের। এদিকে পাশে বসা অমিত শাহ, তার মুখে বিন। পাশে লেখা হদল কুতকুত সাপুরে। উপরে লেখা, আপনার বাড়ির আশেপাশে দুটি ভিকধারী সাপ থেকে সতর্ক থাকুন। আর এই দেওয়াল লিখন ঘিরে স্বাভাবিকভাবে জোর চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে তৃণমূলের কাউন্সিলর সমরজিৎ হালদার বলেন, গত বিধানসভা ভোটের আগে নিজেকে জাত কুক্র বলে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী প্রচার করার কারণে বিজেপির আরও বেশি ভরাডুবি হয়েছে। আর এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে চন্দ্রপোড়া বলে উল্লেখ করলে কি হবে? লোকসভার ভোটেও ভরাডুবি হবে বিজেপির। আর এই বিষয়ে কাউন্সিলর জানান, শ্রী রামচন্দ্র সকলের বাংলায় ভক্তি আন্দোলনও হয়েছে প্রেম বিতরণের মধ্য দিয়ে। কিন্তু বিজেপির লোকজন রামের নামে যেভাবে অস্ত্র হাতে আস্ফালন করে যাচ্ছে, ভক্তি আন্দোলনের নামে যেভাবে কুকথা, অত্যন্ত নিন্দনীয়। আর তার দেওয়ালে লিখে কার্টুন চিত্রের মাধ্যমে এগুলোকে ভোটের আগে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা। যদিও এই ধরনের দেওয়াল লিখনের নিন্দায় মুখর হয়েছে বিজেপি নেতৃত্ব। কালনা নগর বিজেপি সভাপতি সৌরভ রায় বলেন, তৃণমূলের কুরুচিকর এরকম দেওয়াল লিখন আকর্ষণ মোটেও বাড়েনি, বরং মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। আমরাও কার্টুনের মাধ্যমে দেওয়াল লিখন প্রচারের পরিকল্পনা নিয়েছি। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।